নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের জন্য ফেব্রুয়ারি 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। একটা কথা মাথায় রাখবেন, এই যে আলোচনাটা এটা কিন্তু গোচরের আলোচনা, আপনার ব্যক্তিগত জন্মছকের আলোচনা নয়। গ্রহগুলো যে ঘুরছে সবসময় একটা স্থান পরিবর্তন করছে, জোডিয়াকের বিভিন্ন স্থানে বসছে, তার ফলে যে ফল আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে সেই সম্পর্কে আলোচনা। কিন্তু আপনার ব্যক্তিগত ফলের সঙ্গে এই ম্যাচ করলে তবেই পাবেন। ঘটনাচক্রে আপনি যদি আপনার রাশিচক্রের গ্রহদের অবস্থান সম্পর্কে ধারণা রাখেন এবং কোন গ্রহগুলো কতটা কি সাফল্য দেবে আপনাকে, তাহলে আজ এই যে আলোচনা করতে যাচ্ছি এই আলোচনার ফলের মধ্যে শুভ ফলগুলো এবং অশুভ ফলগুলো সম্পর্কে সচেতন হয়ে যাবেন এবং আপনি এগিয়ে যেতে পারবেন। চলুন আলোচনা করা যাক। আপনার রাশি বা লগ্নভাবে তো শুক্রদেবের অবস্থান থাকছে প্রথমেতে, এবং 12 তারিখের পরে আপনার আপনার দ্বিতীয় ভাবেতে গমন করে যাবে। আবার মঙ্গল আপনার 5 তারিখ পর্যন্ত কিন্তু আপনার রাশিভাবের মধ্যেই থাকবে। আমি মঙ্গলের অবস্থান দ্বিতীয়ভাবে দিয়েছি কেন, ম্যাক্সিমাম সময় থাকবে বলে ওখানেতে, এই জন্য আলোচনার সুবিধার্থে ওখানে রাখা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গলদেব আপনার 5 তারিখের পরে দ্বিতীয়ভাবে যাবে। বুধ এবং রবির অবস্থান দ্বিতীয়তে থাকছে, এবং তৃতীয়তে আপনার শনিদেব, রাহু আপনার চতুর্থ, এবং দশমেতে আপনার কেতু চন্দ্রের অবস্থান থাকছে, এবং বৃহস্পতিদেব পঞ্চমেতে অবস্থান গ্রহণ করছেন। তো এইরকম যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই মাসটা না কিছুটা অনুকূল হতে যাচ্ছে, কিছুটা অনুকূল হবে। আপনার সাহস, আপনার বীরত্ব, আত্মবিশ্বাস, আপনার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা, এগুলো কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে হয়তো, কিন্তু আপনি চতুরতার মাধ্যমে, বুদ্ধিমত্তার মাধ্যমে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেইগুলো থেকে বেরিয়ে আসবেন। আশা করছি ভালোই হবে। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষার্থী বন্ধুদের ভীষণ ভালো হতে যাচ্ছে। আপনার আত্মবিশ্বাসটা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবেই হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে কিছুটা চাপ হয়তো হলেও হতে পারে, কিন্তু তবুও বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আশা করছি। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তো সাফল্য অর্জন করার একটা জায়গা তৈরি হবে। তো বিস্তারিত আলোচনা আসছে, চলুন আলোচনায় যাওয়া যাক। কর্মজীবন, সেটা আপনার চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, প্রফেশন হতে পারে, কি কি হতে যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে কি হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যেটা হচ্ছে আপনাদের উত্থান এবং পতন দুটোই হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, দশম ভাবেতে কেতু বসে আছে, চন্দ্র সেখান থেকে যাত্রা শুরু করবে, যদিও বা 2 দিন থাকবে এখানেতে। রাশিফলের যে আলোচনা করি 2 দিন করে যায় বিভিন্ন ঘরের মধ্যে দিয়ে, দৈনিক রাশিফলের, যেটা আপনাদের জন্য প্রত্যেক দিন দিই, ওইটা চন্দ্রের জন্য প্রযোজ্য। কিন্তু এইখানেতে কেতুর অবস্থান থাকছে দশমে, এবং দশম ভাবেতে রাহু দেবেরও দৃষ্টি পড়ছে। এখন আপনাকে চাকরি দেবে গিয়ে শুক্রদেব আপনার একাদশ এবং ষষ্ঠপতি আপনার রাশি বা লগ্ন ভাবে বসে আছে, এবং দ্বিতীয় ভাবেতে গমন করে দেবে আপনার হচ্ছে গিয়ে 12 তারিখের পর। কেতু যদি আপনার রাশিচক্রে খুব বাজে পরিস্থিতির মধ্যে থাকে, তাহলে আপনাকে বিভ্রান্তির শিকার করে দেবে। কেতুদের হতাশা বোধ করাবে, কাজ দিতে চাইবে না, ঝামেলা, ভুল বোঝাবুঝি এবং কনস্পিরেসিটা বাড়িয়ে দেবার চেষ্টা করবে, এটা মাথায় রাখবেন। কিন্তু দেখুন, আপনার তো শনিদেব তৃতীয়ভাবে বসে আছে, যেটা এখান থেকে কমিউনিকেট হবে, মানে যোগাযোগ সৃষ্টি হবে, সেই কিন্তু নবম ভাব আপনার দ্বাদশ ভাব এবং পঞ্চম ভাবটাকে দেখে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে সবসময় কি করতে হবে, নিজেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সজাগ রেখে নিজের ট্যালেন্টটাকে তৈরি করে নিয়ে এগোবার চেষ্টা করতে হবে। আপনার অলসতাটাকে পরিহার করে যদি এগোতে পারেন এবং আপনার যদি লক্ষ্য ফিক্স থাকে, তাহলে আপনার সহকর্মীরা যে আপনাকে ব্যাকফুটে ফেলার চেষ্টা করছে, তারা সেখান থেকে বেরিয়ে এসে আপনাকে সহযোগিতা করতে যাবে, এবং কর্মক্ষেত্রে আপনি সাহায্য পাবেন সেক্ষেত্রে। এবং সন্দেহের বাতাবরণ থেকে আপনি দূরে চলে আসার চেষ্টা করুন। আপনার লক্ষ্যটাকে ফিক্স করে আপনি এগোবার চেষ্টা করুন। কাজের জায়গাটা কিন্তু খুব যে খারাপ হবে তা নয়। শুক্রদেব আপনাকে কিন্তু এই মাসে চাকরিও দিয়ে দিতে পারে অনেকটা ভালো। যারা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন, চাকরি আছে, অনেকদিন ধরে পড়াশোনা করেছেন, আপনাদের ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হয়ে যাবে। কেতু যদি না খুব ম্যালিফিক যদি থাকে তাহলে প্রবলেম হয়, আদারওয়াইজ ঠিকঠাক আছে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে যদি দেখা যায়,
ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে দেখুন বুধদেব কিন্তু দ্বিতীয় ভাবেতে বসে থাকবে এবং আমরা দশম ভাবের অধিপতি বুধদেব সে কিন্তু দ্বিতীয় ভাবেতে বসে থাকছে এবং রবিদেবের সঙ্গে বসবে নবম ভাবের অধিপতির সঙ্গে, সৌভাগ্যের যোগ থাকবে, ভালো হবে, বুধ প্রতিভা দেবে আপনাকে, তৃতীয়ভাবে কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে রবিদেবের সঙ্গে আপনার নবম ভাবের সঙ্গে, খারাপ নয়, মোটের উপরে প্রচুর একটা আত্মশক্তি, মর্যাদা, লাভবান হওয়ার ক্ষমতা, কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যবসাতে লাভ ওঠানোর সুযোগ, এইগুলো কিন্তু আপনি পেতে যাচ্ছেন, খারাপ নয়। আর্থিক পথ খুলবে আপনার, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। যারা প্রফেশনাল, পঞ্চম ভাবে বৃহস্পতিতে বসে আছে, মাথায় রাখবেন, নবম ভাবের অধিপতি সে আপনার চলে যাবে আপনার তৃতীয় ভাব, দ্বিতীয় ভাব ও তৃতীয় ভাব দিয়ে গমন করতে যাবে। পঞ্চম ভাবের অধিপতি ওখান থেকে বসে আপনার রাশি ভাব, একাদশ ভাব, নবম ভাব থেকে দেখতে থাকছে। তো স্বভাবত এই যারা প্রফেশনাল কাজকর্ম করেন, নিজেই কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই মাসটাতে, খারাপ নয়, ভালোই দেখা যাচ্ছে আজ। আর যদি অর্থের দিকটা ভাবা যায়, অর্থের দিকটা দেখা যায়, দেখুন অর্থের জায়গার অধিপতি গ্রহ কিন্তু আপনার শনিদেব সে তৃতীয় ভাবেতে বসে আছে। অর্থের জায়গাতে আপনার নবম ভাবের অধিপতি বসে থাকবে, দশম ভাব এবং সপ্তম ভাবের অধিপতি বসে থাকবে প্রথমেই। তো মঙ্গলদেব 5 তারিখে গিয়ে জয়েন করবে, আপনার একটু ডিস্টার্ব করবে, কিন্তু তার আগে পর্যন্ত আমার তো মনে হচ্ছে আপনার ক্ষেত্রে ভালোই হবে। আর্থিক অবস্থার দিকটা তাকালে আমার মনে হচ্ছে ভালোর দিকে যাবে। দ্বাদশপতি মঙ্গলদেব যখন দ্বিতীয় হইতে বসে যাবে, প্রেমের ক্ষেত্রে কিছু খরচ খরচা হতে পারে, বা আপনার এই সন্তানের লেখাপড়ার জন্য বা আপনার লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা দেখা যাচ্ছে, সেই জায়গাটা হতে পারে। এছাড়া আরেকটা জিনিস হতে পারে, বয়স্ক কোনো ব্যক্তির শরীর খারাপ যাওয়ার জন্য একটু সহজ খরচ খরচা হয়তো হতে পারে, হওয়ার চান্স আছে। তবে আর্থিক আয়টা আপনার কিন্তু বাড়বে নিশ্চিতভাবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে এই মাসেতে, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে। শুক্র মঙ্গল বুধ আপনাকে চ্যালেঞ্জ কমিয়ে দেবে এবং আপনাকে সাহস যোগাবে এবং আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন, আর্থিকভাবে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। চলুন এবারে স্বাস্থ্যটা দেখা যায় কি বলছে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ কিন্তু আপনার শুক্রদেব রাশি ভাবের মধ্যে দিয়ে যাবে, দ্বিতীয় ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, বেশ ভালো। আর অষ্টম ভাবের অধিপতি তো যেতে যেতে একটু সময় লাগবে। অষ্টম ভাবের মধ্যে না মঙ্গলদেবের এবং আপনার রাহুর একটা দৃষ্টি পড়ছে, এটা খেয়াল রাখতে হবে। আর দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গলদেব দ্বিতীয় ভাবে, হ্যাঁ ঘটনাটা হচ্ছে দেখুন, স্বাস্থ্য আপনাকে মিশ্র ফল দেবে, অলসতা ত্যাগ করুন, কঠিন পরিশ্রম করুন, ভালো হবে। দেখুন মানসিক সক্রিয়তা দরকার আছে আপনার, তার জন্য যোগা প্রাণায়ামটা এই মাসটায় করতে হবে স্বাস্থ্যের উন্নতির জন্য, মাথায় রাখবেন। আপনার এই যে শনিদেবের যে পঞ্চমের দৃষ্টি এবং পঞ্চম ভাবটি কি করে, এনার্জি দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় আর কি। তো ট্যাপও করতে পারবে না শুক্রদেব প্রথম দিকটায়, অসুবিধা হবে না, তো বৃহস্পতিদেব দেখে নেবে তাকে। দ্বিতীয়ভাবে মধ্যে দিয়ে যখন যাবে তখন একটু ইএনটির কোনো প্রবলেম হতে পারে, একটুখানি দেখে চলুন। লিভার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খাদ্য পানীয় খাওয়ার ক্ষেত্রে এই সমস্ত কোনো ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। সুশৃঙ্খলভাবে জীবনযাত্রা করুন, তাতে আপনার কিন্তু ভালো হবে। জীবনযাত্রাটা ঠিকঠাক মতো করতে হবে, মাথায় রাখবেন, নাহলে প্রবলেম আছে। খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, ঘুমটা ঠিক সময় করতে হবে। আর এই মাসেতে আপনাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে যা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে খারাপ হবে না, অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে। পঞ্চম ভাবেতে রবি বৃহস্পতি অবস্থান দেখছে। শনিদেব এই মাসে আপনাকে প্রেমের ক্ষেত্রে খুব যে ডিস্টার্ব করবে তা না, রাহুও ডিস্টার্ব করবে না খুব একটা বেশি, ঠিকঠাক আছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর প্রেমের অধিপতি দ্বিতীয় ভাবেতে বসবে, ভালো, খারাপ না, আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে, দুজনের পথ চলা ঠিকঠাক হতে যাচ্ছে এবং আপনাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। আমি বলবো কিনা যে রোমান্সের শীর্ষে থাকবেন, তো আমি একটা জিনিস বলতে পারি যে আপনারা দাম্পত্যের ক্ষেত্রে প্রবেশের জন্য নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন, ঝগড়াঝাটি চাপ দেওয়া এই সমস্ত করতে যাবেন না, মাথায় রাখবেন। এই সমস্ত করলে কিন্তু প্রবলেম হতে পারে, বিশেষ করে আপনার হচ্ছে গিয়ে বুধের জন্য কিছুটা হওয়ার সম্ভাবনা থাকবে, মঙ্গলের জন্য কিছুটা হতে পারে। মঙ্গল খারাপ থাকলে আপনার কিন্তু সমস্যার অন্য জায়গা তৈরি করে দিতে পারে, নিজেদের মধ্যে হাতাহাতি হয়ে যেতে পারে, এরকম ব্যাপারটা হতে পারে। তো আন্ডারস্ট্যান্ডিং করুন। আর ভ্রমণ হতে পারে, আপনাদের প্রেমে ভ্রমণ অনেকটা দেখা যাচ্ছে। সন্তান সুখের জায়গাটাও থাকছে, মোটের উপরে ভালো, সন্তান সুখী হতে যাচ্ছেন। ফাটকা যারা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা কিন্তু প্রাপ্তিযোগ আপনাদের দেখাচ্ছে, কিছুটা হলেও প্রাপ্তিযোগ হতে পারে আপনাদের, খারাপ হবে না।
পঞ্চম দ্বিতীয়, হ্যাঁ খারাপ হবে না, কিন্তু শনিদেব এবং রাহুর দৃষ্টি দ্বাদশে আছে, অষ্টমেতে রাহুর দৃষ্টি পড়ছে, মঙ্গলের দৃষ্টি পড়ছে, তো একটু দেখে খেলুন, তো ভালো হবে, খারাপ হবে না, খুব বেশি খারাপ হবে বলে মনে হচ্ছে না। তারপরে ঘটনা হচ্ছে পরিবার পরিজন নিয়ে চলতে হয় আমাদের, কি হতে যাচ্ছে পরিবার পরিজনের ক্ষেত্রে। চতুর্থ ভাবেতে রাহু বসে আছে, একটু তো ড্যামেজ করে, দ্বাদশে কেতু। আর এদিকে হচ্ছে দ্বিতীয় ভাবেতে আপনার হচ্ছে মঙ্গল, বুধ এবং রবির অবস্থান থাকবে প্রথম দিকে, তো তারপর শুক্রের অবস্থান হবে। যাই হোক, এই রকম পরিস্থিতিতে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে সর্বাধিক চেষ্টা করতে হবে। একে অপরের যত্ন নিতে হবে পরিবারের সদস্যদের, তবেই কিন্তু ভালো ফল পাবেন, নাহলে পরিবারের মধ্যে সুদ ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। বিষয় সম্পত্তি নিয়ে সমস্যা হতে পারে। আর একটা বিষয় হচ্ছে পারিবারিক কোনো বিজনেস থাকলে সেই বিজনেস নিয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতির জন্য আপনার টেনশন বাড়ার সম্ভাবনা থাকতে পারে এই মাসেতে, একটুখানি খেয়াল রাখবেন। ভাই বোনের থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনাকে অর্জন করে নিতে হবে, আপনাকে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রেই ভালো ফল পাবেন, ভালো হবে সেক্ষেত্রে, খারাপ নয়। এই মাসটা বৃহস্পতিদেবকে একটুখানি বেশি করে দেখতে হবে, মানে বৃহস্পতি বীজ মন্ত্র প্রণাম মন্ত্র এগুলো জপ করুন, তারা মাকে স্মরণ করুন, তারা মায়ের বীজ মন্ত্র প্রণাম মন্ত্র পাঠ করুন। আমি প্রত্যেক দিন প্রায় আপনাদের জন্য মন্ত্র দিয়ে থাকি, দৈনিক রাশিফলটা দেখুন, দেখে সেই মন্ত্রগুলো প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন অনেক কমেন্ট হয়তো, অনেক বন্ধু কমেন্ট করে পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য চেষ্টা করেন, সেই দেখুন ওখানে মন্ত্রগুলো অনেক পেয়ে যাবেন, খারাপ হবে না। এখান থেকে তৈরি করেন, মন্ত্রগুলোকে লিখুন, অ্যাটলিস্ট মন্ত্রগুলো উচ্চারণ করবেন, তার জন্য পয়সা তো কাউকে দিতে হচ্ছে না রে বাবা, সেটা তো করুন। মন্ত্র শক্তি অনেক 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 দাম, অনেক দাম, মানে অনেক ভ্যালু থাকে। কেন জানেন, একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। আপনি ধরুন, আপনার ধরুন 3-4খানা ঘর আছে, আপনি একটা ঘরেতে বসে আছেন, মা অন্য ঘর থেকে রান্না বান্না করছে, আপনি একটা ঘর থেকে মা বলে চেঁচালেন, আনসার দেবে মা? শুনতে পেলে নিশ্চিতভাবেই আনসার দেবে, আর যাচ্ছি কি বল এই সমস্ত বলবেই বলবে। আর যদি আপনি অন্য কথা বলেন, অন্য কারোর নাম ধরে রাখছেন, মা কি সাড়া দেবে? দেবে না। আপনার খিদে যদি পেয়ে থাকে, খাবারের জন্য যদি মাকে ডাকেন, মা খিদে পেয়েছে খাবার দাও, মা খাবার দেবে, নিশ্চিতভাবে দেবে। মন্ত্রগুলো উচ্চারণ করতে থাকুন ভালোভাবে, প্রত্যেক দিন নিষ্ঠা ভরে করুন, কাজে লাগবে, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।